তোমাদের সুমাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তখন কিন্তু আকাশে ঝলমলে রোদ, মনে হচ্ছিল আজকে সারাটা দিন প্রচণ্ড গরম যাবে। গরম কিন্তু ছিল, তবে বৃষ্টিও হয়েছে। তারপরও কিন্তু গরম খুব একটা কমেনি, কারণ বৃষ্টি হওয়ার পরে আবারও সূর্য উঠেছে। মানে রোদ বৃষ্টির খেলায় সারাটা দিন লেগেই ছিল। আকাশে মেঘ আসে যায়, আবার ফাঁকে ফাঁকে রোদেরও ভীষণ তাপ, সেটাও কিন্তু উপলব্ধি করা যাচ্ছিল বেশ ভালোভাবে। তো সকালবেলা নুডলস আর চা করেছিলাম, তারপরে একটা তরকারি রান্না করেছি। মানে খাওয়া দাওয়া করতে করতে পাশাপাশি তরকারিটা করেছি। তেমন কঠিন কিছু তো নয়, জাস্ট ডিম আলু দিয়ে একটা ঝোল করেছিলাম। অনেকে আলুর ঘাটি বলে, আলুর ডাল বলে, আলুর ঝোল বলে, আলুর ঘন্ট বলে, ওই জিনিসই। আলুর ভাঙাও বলে অনেক জায়গায়। তো সেই আলুর ভাঙা ভাঙা তরকারিটার মধ্যে ডিম দিয়েছিলাম দুটো, কিছুটা মাংস রান্না করা আছে ফ্রিজে। ওরা হয়তো খাবে না, আমাকেই খেতে হবে এখন। কালকের মাংস আছে, আবার শাকভাজিও আছে। যাই হোক, ওইটা দিয়ে এখন আমাকে খেয়ে শেষ করতে হবে আর কি, এই জন্যই খেতে হবে। আর ওদের জন্য শুধু অল্প করে আলুর তরকারি রান্না করলাম, কারণ আর তো কোনো নিরামিষ সবজি কিছুই বাসায় নেই। মাংস আছে, মাংস কেউ খেতে চাইছে না, তাই মাংস রান্নাও করিনি। আর যেটুকু আছে সেটাও কিন্তু শেষ হচ্ছে না। এই জন্য ভাবলাম যে আজকে আলুর তরকারিটাই রান্না করি ডিম দিয়ে। এরপরে দুপুরের দিকে যখন বাসায় ফিরবো তখন আমি সবজি নিয়ে আসবো, এরকম চিন্তাভাবনা করেই কিন্তু সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। আর সকালে একটা ভারী তরকারি রান্না করা না থাকলে না, বাইরে গিয়ে আমার খুব অস্বস্তি বোধ হয়। মনে হয় যে কখন বাসায় যাব, কখন রান্নাটা করব। একটা ছোট বাচ্চা আছে, তাকে তো টাইমে খাবারটা দিতে হবে। এইসব টেনশানে বাইরের কাজগুলো ঠিকঠাক মতো হতে চায় না, শুধু ভুল হতে থাকে। এই কারণে আমি সকালবেলা একটা তরকারি অন্তত করার চেষ্টা করি, বা না হলেও ডাল আলু ভর্তা, কিছু না থাকলে অন্তত পক্ষে ডালটা করা সম্ভব হলে সেটাও করি, বা আলু থাকলে আলুটাই ভর্তা করি। তো আজকে আলুর ঝোলটাই করলাম ডিম দিয়ে, যে একবারে হয়ে যাবে, হয়তো দুবেলাই হয়ে যাবে ওদের। আর যেহেতু কিছুটা মাংস আছে, এই জন্য আজকে আর রান্নার ঝামেলা করা সম্ভব না। আর আজকে আমার অনেক কাজ। প্রথমে তো বাবুকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে ওকে নিতে এসেছি, তখন 10:30 মতো বাজে। ও আবার বায়না ধরলো স্কুলের পাশে যে ফুচকা বার, এটা স্কুলেরই অবশ্য অংশ, তো সেখানে নাকি ও ফুচকা খাবে। কারণ ও ঈদের পরে আজকে অনেক দিন পরে স্কুল এসছে, এর মাঝে অসুস্থও ছিল, 2 দিন ক্লাস কামাই গেছে। আজকে সে খুব স্কুল এনজয় করেছে আর ফুচকা খাবে। তো একটা গাছের নিচে সুন্দর করে জমিয়ে দুজনে বসলাম ফুচকা খেতে। আসলো ঝমঝম করে বৃষ্টি, কথা নেই বার্তা নেই, রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ওখান থেকে উঠে আবার শেডের নিচে গিয়ে বসলাম। তারপরে ফুচকা খেতে খেতে বৃষ্টি অবশ্য কমলো। আর আমার মেয়ে এত এনজয় করেছে আজকে স্কুল, যে ক্লাস করার পরে আবার সেই বৃষ্টিতে হাঁটাহাঁটি করে সেই পুরো বৃষ্টির সময়টাই ভীষণভাবে উপভোগ করেছে। আমিও বসে থাকলাম, ও এখন মজা করছে। কি করব, কাজের সময়ে অকাজ যত। এখন ছোট মানুষ, কিছু বলা যায় না, বললে আবার মনের উপর একটা প্রভাব পড়ে। এমনিতেও একা একা থাকে সারাটা দিন, আমি ব্যস্ত থাকি। আমাদের এই ব্যস্ততার মধ্যে আমরা তো বাসাতেও ওকে পুরো সময়টা দিতে পারি না, কারণ আমাকে যেহেতু আবার কতগুলো কাজ মোবাইল ফোনে করতে হয়, ল্যাপটপে করতে হয়, সেই সময়টুকু ওকে তো একা একা খেলতে হয়। এই জন্য বাইরে যখন ও এইটুকু সময় চাইলো, তো ভাবলাম যে যাকে এই ব্যস্ততার মধ্যে 5টা মিনিট ওকে দেই, আর আমি তখন এদিক সেদিক করে ম্যানেজ করে নিব আর কি। তো এরপরে বাবুকে বাসায় শুধু দিয়ে গিয়েছিলাম প্রথমে ব্যাংকের কাজ সেরে কিছু কাঁচা বাজার করেছি, করে বাসায় চলে এসেছি। আর এসে বাবুকে গোসল দিয়ে কাঁচা বাজারটা উঠিয়ে রেখে ঘরটা মুছে লাঞ্চ করে আবার অফিসে কিন্তু আমি চলে গিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে আমার আজকে কাঁচা বাজার। মানে আজকে আমি মোচা পেয়েছি, মোচাটা ভালোই ছিল, এই জন্য নিলাম। কোনো আপুদের পরিবারে যদি ভালো মোচার রেসিপি আপলোড করা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই রেসিপিটা ফলো করে রান্না করার চেষ্টা করব। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের। খাওয়া শেষ করে রোদ উঠেছিল বেশ ভালোই, তখন অফিসে চলে গিয়েছিলাম। প্রিন্স হৃদয় ব্লগ থেকে ভাইয়া কমেন্ট করে গেছে যে আমি একটু চঞ্চল কিনা। আমি আসলে একটু বেশি চঞ্চল, কারণ আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনেই খুব শান্ত প্রকৃতির। ওরা সব সময় আমাকে বলে একটু চুপচাপ বসে থাকতে, কিন্তু আমি সেটা পারি না। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।